আচ্ছা, আজকের ক্লাসে আমরা তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুইটা ক্লাসে তৎসম শব্দ এবং অর্ধ তৎসম শব্দ নিয়ে আলোচনা করেছি। সো আজকের লেকচারটি শুরু করার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমি আগের যে দুইটা লেকচারে আমি তৎসম এবং অর্ধ তৎসম সম্পর্কে আলোচনা করেছি সেটা সম্পর্কে একটু আমি বলে নিই। তৎসম শব্দ ছিল এমন একটি শব্দ যেটা দুটি শব্দের মধ্যে যেটি পুরাতন শব্দ, দুটি শব্দের মধ্যে যেটি পুরনো তাকে আমরা বলেছিলাম তৎসম। আর অর্ধ তৎসম আমরা শিখেছিলাম যেই ভাষাটি বা যেই শব্দটি আমাদের বাংলা ভাষায় অপ্রচলিত এবং অপ্রয়োজনীয়, যেটির প্রয়োজন নেই বললেই চলে, এমন সমস্ত ভাষা বা এমন সমস্ত শব্দকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। তো আজকে আমরা শিখব তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানেও আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তৎ, একটা হচ্ছে ভব। আচ্ছা, তৎ মানে হচ্ছে তার, আর ভব মানে হচ্ছে উৎপন্ন। এখন বিষয় হচ্ছে তার উৎপন্ন বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম না। তো আমি যদি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা কিন্তু এসেছে সংস্কৃত ভাষা থেকে, যেটা আমি আমার প্রথম লেকচারে বলেছিলাম। যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা আমার লেকচার 1টা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা বর্তমানে যে ভাষায় কথা বলছি এই ভাষার অরিজিনটা ছিল সংস্কৃত ভাষায়। সো আমি এখানে লিখলাম সংস্কৃত। তো সংস্কৃত থেকে শব্দটা চলে যায় প্রাকৃততে। প্রাকৃত থেকে পরবর্তীতে বাংলায় এসেছে, এখন বর্তমানে বাংলায় এসেছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো ধরনের শব্দ বা যে কোনো ধরনের ভাষা প্রথমে সংস্কৃত থেকে এসেছে, সংস্কৃত থেকে সেটা পরিবর্তিত হয়ে প্রাকৃততে এসেছে, প্রাকৃত থেকে পরিবর্তন হয়ে সেটা চলে এসেছে বাংলা ভাষায়, বর্তমানে আমরা যে ভাষায় কথা বলছি। তাহলে তদ্ভব শব্দ হচ্ছে আজকের বাংলা ভাষাটা, আজকে আমরা যে ভাষায় কথা বলছি সেটাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তদ্ভব শব্দের উৎপত্তি স্থান বা তদ্ভব শব্দটি কোত্থেকে এসেছে, তাহলে আমাদের আনসার কিন্তু হবে, যদি অপশনে থাকে প্রাকৃত তাহলে প্রাকৃত আনসার হবে, আর যদি অপশনে দুইটাই থাকে, প্রাকৃতও থাকে সংস্কৃতও থাকে, তাহলে আমরা আনসার কিন্তু দিব সংস্কৃত, বিকজ এটার অরিজিন, একদম মূল অরিজিন কিন্তু সংস্কৃত শব্দ। সো আমি যদি ক্লিয়ারলি আপনাদেরকে একটু বলি, এখানে আমি তিনটা শব্দ লিখেছি। একটা হচ্ছে পুরনো, অপ্রচলিত, নতুন। পুরনো, অপ্রচলিত, নতুন। মৎস্য, আমরা আগে মৎস্য বলতাম, কিন্তু মৎস্য এই কথাটা কিন্তু একদমই অপ্রচলিত, আমরা মৎস্য কিন্তু কেউ বলি না। বর্তমানে আমরা এটাকে কি বলি? মাছ বলি। তাহলে বর্তমানে আমরা যেই শব্দটা ব্যবহার করি সেটাকে আমরা বলবো তদ্ভব শব্দ। আমি আবারও বলছি, মৎস্য এটি পুরনো শব্দ, পুরনো শব্দকে আমরা কি বলি? তৎসম শব্দ বলি। আর যেটি অপ্রচলিত বর্তমানে তাকে আমরা কি বলি? অর্ধ তৎসম শব্দ। আর এখন আমরা যে ভাষায় কথা বলছি, যে শব্দগুলো দিয়ে যে ভাষায় কথা বলছি, এই ভাষার শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে এটার নাম হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক এমনই ভাবে চন্দ্র, এটা পুরনো, চন্দ্র কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা এখন ব্যবহার করি চাঁদ। সো এটা হচ্ছে তদ্ভব শব্দ। কর্মকার আমরা আগে ব্যবহার করতাম, দ্যাটস এটা তৎসম শব্দ, কিন্তু আমরা কখনোই কর্ম আর ব্যবহার করি না, এটা অপ্রচলিত, এটা অপ্রয়োজনীয়, দ্যাটস এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এখন আমরা বর্তমানে ব্যবহার করছি কামার। সো বর্তমানে যেহেতু আমরা কামার ব্যবহার করছি, বর্তমানে ব্যবহৃত সকল ভাষার শব্দগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। তাহলে এটা হচ্ছে তদ্ভব শব্দ। এখন একটা কনফিউশন কাজ করবে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে প্রাকৃত নিয়ে আমরা আলোচনা করেছি, এখন প্রাকৃত আর অর্ধ তৎসমের মধ্যে পার্থক্যটাকে আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। তো প্রাকৃতটা হচ্ছে তৎসম, প্রাকৃত শব্দটা, এই যে প্রাকৃত যে আসছে এটা একটা বিকাশ আছে, যেমন প্রাকৃত এসেছে তৎসম থেকে, প্রাকৃতর পরে তদ্ভবে চলে গিয়েছে। বাট অর্ধ তৎসমের যে বিকাশটা, অর্ধ তৎসমের পরে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। প্রাকৃত এবং অর্ধ তৎসমের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য হচ্ছে, প্রাকৃতর পরে শব্দ পরিবর্তিত হয়ে যে শব্দটা এসেছে তাকে আমরা তদ্ভব শব্দ বলি,
আর অর্ধতৎসম শব্দের পরে আর কোনো শব্দের বিকাশ ঘটেনি, যেমন গৃহিণী থেকে গিন্নি, গিন্নির পরে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। এই কারণে অর্ধতৎসম শব্দকে বলা হয় বিকলাঙ্গ শব্দ, আর প্রাকৃত শব্দকে বা প্রাকৃতকে বলা হয় সবল বা চলমান। আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছ।